আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। আজকের এই ভিডিওতে আমরা শিখব আমার ডিসপ্লেতে এই মুহূর্তে আপনারা যে লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন, যেটা মূলত হুতুম পেঁচা যে পাখি রয়েছে, হুতুম পেঁচা পাখির যে সামনের ফেসটুকু, সেই ফেসটুকুর আদলে এই লোগো ডিজাইনটি তৈরি করা হয়েছে। তো এই লোগো ডিজাইনটা কীভাবে তৈরি করতে পারি সে সম্পূর্ণ প্রসেসটাই মূলত আমি এই ভিডিওতে দেখাবো। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিভিউ, যেটা মকআপের মাধ্যমে অ্যাডোবি ফটোশপে অ্যাপ্লাই করে দেখানো হচ্ছে। আর অরিজিনাল ডিজাইন হচ্ছে এইটা। এই ডিজাইনটা মূলত আগে আমরা তৈরি করব, তারপরে প্রিভিউটা আমরা অ্যাডোবি ফটোশপে অ্যাপ্লাই করব। এবং এখানে যে ডিজাইনটা আমরা তৈরি করব এটা আমরা সার্কেল শেপ এবং লাইন এগুলোর সমন্বয়ে ডিজাইনটা করব। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের মূলত আমাদের ডিজাইনটা হবে। তো এই ডিজাইন আমরা কীভাবে তৈরি করতে পারি তার সম্পূর্ণ প্রসেসটা আমি এখন দেখাবো। তো যারা আগে থেকে জানেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যারা জানেন না কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয় তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আর কথা না বলে দেখি কিভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি। তো তার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি এখান থেকে ফাইল থেকে নিয়ে ক্লিক করতেছি। এখান থেকে আমি ক্লিক করব 1920 বাই 1080 আর্টবোর্ড নিচ্ছে, আপনি যে কোনো সাইজের নিতে পারেন। আর এখানে কালার মোডটা অবশ্যই সিএমআরকে কালার দিয়ে রাখবেন যদি প্রিন্টের জন্য ডিজাইন করে থাকেন আর কি। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেবেন। এরপর আমি কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করে এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। আর আমি কিবোর্ড থেকে কোন কোন কি প্রেস করতেছি সেটা কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাবেন। যদি আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হয় আপনারা স্ক্রিনে দেখে দেখে কাজটা করতে পারেন। তো এখন আমাদের ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে ইলিপস টুলটি রয়েছে, ইলিপস টুলটিকে আমরা সিলেক্ট করে নিব। ইলিপস টুলটিকে সিলেক্ট করার পর এর যদি কোনো ফিল কালার দেওয়া থাকে প্রথমত ফিল কালারটিকে আমরা এখানে নান করে দেব এবং স্টকে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা স্টকের কালার দেবো। আমি ব্ল্যাক কালারটা দিয়ে নিচ্ছি। এরপরে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে হয়তো বা আপনাদের ভ্যালুটা কম বেশি থাকতে পারে, এখানে হাইট এবং ওয়েট দুইটাতে আপনার 400 করে দিবেন। তারপরে ওকেতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে অ্যালাইন টুলে ক্লিক করে হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করে দিবেন, তাহলে এটা আমাদের মাঝখানে চলে আসবে। এরপরে আবার আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর বা আপনারা চাইলে এখান থেকে নতুন করে নিতে পারেন, এখানে আবার ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করে এবার এখানে 250 বাই 250 দিয়ে দিবেন। ঠিক আছে, 250 বাই 250 দিয়ে ওকেতে ক্লিক করবেন। দেন আবার এই শেপটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করবেন। দেন আবার আপনার চলে যাবেন এখান থেকে ইলিপস টুলে, দেন এখানে ক্লিক করবেন। এবার এখানে 100 বাই 100 দিয়ে দিবেন। ঠিক আছে, 100 বাই 100 দিয়ে ওকেতে ক্লিক করবেন, তাহলে এটা পাবো। দেন এটাকে সিলেক্ট করে এখানে হরিজন্টালি ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করব, তাহলে মোট আমরা তিনটা শেপ এবার কিন্তু পেয়ে যাচ্ছি। তারপর আমরা এই তিনটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হরিজন্টাল ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করে গ্রুপ করে দিব। গ্রুপ করার পর এটাকে আমি একটু সাইডে রাখতেছি। তারপরে অল্টার বাটন প্রেস করে একটা কপি করব এবং শিফট বাটন প্রেস করে তো লাগতেছে আমি একটু এটুকু দূরত্ব রাখতেছি মাঝখানে গ্যাপ। তারপর এই দুইটাকে সিলেক্ট করে নিচ্ছি, আবার এখান থেকে মিডল করে নিচ্ছি, দুইটা যেন সমান বরাবর থাকে। তারপর কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করে এই দুটাকে গ্রুপ করলাম। তারপর এখান থেকে হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করে সেন্টারে দিয়ে দিলাম। এরপরে চলে যাব টুল প্যানেলে, এখান থেকে যে লাইন টুলটি রয়েছে লাইন টুলটিকে সিলেক্ট করব। তারপর এখান থেকে শিফট বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করে একটা লম্বা লাইন আমরা ড্র করে নিব এবং এই লাইনটাকে সিলেক্ট করে এটাকে আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে দেব যাতে এটা মাঝখানে থাকে। দেন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl+C দিব, তারপর কিবোর্ড থেকে Ctrl+F দিব। এরপর শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে এটাকে আমরা এইভাবে রোটেট করে দিব, তাহলে এটাও আমরা সেন্টারে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি যেভাবে প্রসেসগুলো দেখাচ্ছি এখন সহজে দেখাচ্ছি আপনাদের, যাতে আমরা সহজে জিনিসগুলো করতে পারেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই লাইনটা অথবা এই লাইনটা যে কোনো একটা লাইনকে সিলেক্ট করব। তো আমি এই লাইনটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে আমি উপরে অংশ যেটা আছে উপরের অংশের সাথে একটা কপি করে নিলাম। দেন এটাকে সিলেক্ট করে আবার অল্টার বাটন প্রেস করে নিচে এই শেপের সাথে সিলেক্ট করে নিলাম। তো আমরা দুইটা পেলাম এইভাবে। দেন আমি এই দুইটাকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এই দুটাকে অল্টার বাটন এবং শিফট বাটন ধরে একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি যাতে সমান দূরত্ব সবগুলোই থাকে। আর একটু উপরে নিয়ে যেতে হবে, এই যে সমান দূরত্ব হয়ে গেছে তোমরা ছেড়ে দিব। তারপরে আমি এই চারটাকে একসাথে সিলেক্ট করে নিলাম, উপরের যে চারটা লাইন রয়েছে সিলেক্ট করার পর এখান থেকে এডিট, কপি, দেন এডিট, এখান থেকে পেস্ট ইন ফ্রন্টে দেব। তারপরে কিবোর্ড থেকে শিফট বাটন ধরে এটাকে রোটেট করে দেবো এইভাবে। দেন উপরে যে দুটো লাইন রয়েছে এই দুটো লাইনকে আমরা ডিলিট করে দিব। তারপরে এই উপরের চারটা লাইনকে একসাথে সিলেক্ট করে নিব, কিবোর্ড থেকে Ctrl+G দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পর এটাকে আমরা এদিকে নিয়ে আসব। এখানে আমরা এই জায়গাতে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসাবো, তার জন্য জুম টুলে ক্লিক করে নিচ্ছি। জাস্ট এই অংশটা আমাদের ভালোভাবে মিলাইতে হবে, যদি আমরা ভালোভাবে মিলাইতে পারি তাহলে কিন্তু আমরা আউটপুটটা ভালোভাবে পাবো, নাহলে কিন্তু আউটপুটটা পাবো না। আমি কিবোর্ড থেকে Ctrl+Y দিলাম, তাহলে দেখেন এই জায়গাতে কিন্তু গ্যাপ আছে আমাদের, তো এই গ্যাপগুলো কিন্তু রাখা যাবে না। তো আমি এটাকে আগে Ctrl+0 দিই একবার,
তো এরপরে আমি এটাকে সিলেক্ট করলাম, আগে সিলেক্ট করব, এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে দিচ্ছি। দেন এটাকে ধরে শিফট বাটন ধরে সোজা একটু নিয়ে আসবো, এখানে আমরা এই লাইন বরাবর নিয়ে আসবো। তারপর এটাকে একটু জুম করব, এই অংশগুলো আমাদের ভালোভাবে মিলছে কিনা। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিই তাহলে দেখবো যে এখানে গ্যাপ দেওয়া আছে, এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো কিন্তু রাখা যাবে না, এই গ্যাপগুলো থাকলে কিন্তু আমাদের আউটপুটটা ভালোভাবে পাবো না। এই জন্য আমাদের কী করতে হবে, এটাকে অ্যাডজাস্ট করে এখানে এই পাতার সাথে মিলাই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন পাতার সাথে যদি মিলে যায় তাহলে কিন্তু আপনাদের কাজটা হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি আমার কিন্তু মিলে গেছে, এই জায়গাতে মিলে গেছে, এই জায়গার এই অংশটা মিলে গেছে, এই জায়গার এই অংশটা কিন্তু মিলে গেছে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল জিরো দিচ্ছি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিলাম, তাহলে আমরা এইভাবে আউটপুটটা পাচ্ছি। দেন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের এক পাশে ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্টে ক্লিক করব, উল্টা পাশে চলে সেখান থেকে ভার্টিক্যালি দিয়ে কপিতে ক্লিক করব। তারপর এটাকে ধরে শিফট বাটন ধরে সোজা নিয়ে আসবো এবং এখানে এই লাইন বরাবর অ্যাডজাস্ট করে বসাবো। এবং এটাকেও আমরা একটু জুম করে নিব যে আমাদের এই অংশটা ঠিক আছে কিনা, তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিব। তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটু গ্যাপ আছে, তো এই গ্যাপগুলো কিন্তু রাখা যাবে না। তো আমরা এই গ্যাপগুলোকে আবার এটাকে ধরে সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে মিলাই দিব। ওকে, এবারে দেখেন এখানে কিন্তু একটু গ্যাপ আছে এখন পর্যন্ত। আমি যে একটু জুম করি এই অংশটাতে, এই অংশটাকে জুম করে যেখানে একটু গ্যাপ দেখতে পাচ্ছেন এই গ্যাপটা রাখা যাবে না। তো তার জন্য আমি এটাকে আবার ধরে সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, আবার কিন্তু মিলে গেছে, দেখেন এখানে এই পয়েন্ট দুটো মিলে গেছে, এখানে কিন্তু এই দুটো পয়েন্ট মিলে গেছে। এবং আমি নিচে যদি দেখি এখানে এই দুটো পয়েন্ট মিলে গেছে, কন্ট্রোল জিরো দিচ্ছি। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ক্রিয়েট আউটলাইনটা আমি বের করে নিয়ে আসলাম। তারপর সবগুলোকে আমরা সিলেক্ট করব না, তার আগে আমাদের আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে ইলিপস টুলে ক্লিক করব, এখান থেকে ইলিপস টুলটাকে সিলেক্ট করে নেব এবং এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছি এই পয়েন্টে ক্লিক করে শিফট বাটন ধরে উপরের দিকে এভাবে আমরা একটা শেপ ড্র করে নিব। তারপরে এটাকে আমরা এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি এই পয়েন্টটাকে আমরা এই পয়েন্টের এখানে রাখবো, মানে এই সেন্টারটাকে আমরা এই জায়গায় রাখবো। তাহলে আমরা এই ধরনের কিন্তু একটা আউটপুট পেয়ে যাচ্ছে। এবং শেপটা আপনি আপনার প্রয়োজন মতো ছোটো বড়ো করে বাড়া নিতে পারেন, যদি আপনার এই লাইনগুলো যেন বাইরে না যায়, এই লাইনগুলো যেন ভিতরে থাকে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। দেন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে কপি করে আমি এই দিকে এই সেন্টার বরাবর নিয়ে আসতেছি। যেমন এখানে আমি দেখি সেন্টার পয়েন্টটা বসে কিনা, তো এখানে মনে হচ্ছে সেন্টার পয়েন্ট আমার ঠিকভাবে বসে গেছে। এরপরে আমরা সবগুলো লাইন বা শেপ সবগুলো একসাথে সিলেক্ট করে নিব। সবগুলো একসাথে সিলেক্ট করার পর আমরা চলে যাব টুল প্যানেলে, টুল প্যানেল থেকে আমাদের যে শেপ বিল্ডার টুলটা রয়েছে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করব। যেহেতু এখানে আমাদের ফিল কালার নাই, স্টক কালার আছে, তো স্টকটাকে আমরা ফিলে কনভার্ট করে দিব। তার জন্য এই এরোতে ক্লিক করে ফিলটাকে স্টকে কনভার্ট করে দিলাম। তারপরে আমি এটা একটু জুম করে নিচ্ছি কাজটা সুন্দরভাবে করার জন্য, আমি এই অংশটুকু জুম করলাম। তারপর আবার শেপ বিল্ডার টুলে ক্লিক করতেছি, আবার কালারটা উপরে দিয়ে দিচ্ছি। দেন এই অংশটার সাথে আমি ক্লিক করে ড্রাগ করে এটাকে আমি একটা করে নিচ্ছি এবং এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব। যদি কোনো জায়গায় গ্যাপ যায়, গ্যাপ কিন্তু রাখা যাবে না, কারণ গ্যাপ রাখলে কিন্তু ডিজাইনগুলো আপনাদের মোটেও ভালো আসবে না। সরি, এখানে একটু বেশি চলে গেছে, এটাকে ধরে নিতে হবে। তারপরে এখানে একটু বেশি চলে আসে যে এই লাইনটা মনে হয় আমাদের অ্যাডজাস্ট হয় নাই, এই লাইনটা আমাদের দেখতে হবে যে অ্যাডজাস্ট হয়েছে কিনা। এই যে দেখেন এই লাইনটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয় নাই, এই লাইনটা আমাদের বেশি চলে আসতেছে। তো আমি কন্ট্রোল জেড দিচ্ছি একবার, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিচ্ছি। এই লাইনটা একটু দেখতে হবে যে এই লাইনটা আমাদের এখানে জয়েন্টটা ঠিক আছে কিনা। তো এখানে আমাদের ঠিক আছে, এই জায়গাটাতে দেখতে হবে। এই যে এখানে দেখেন গ্যাপ আছে, এই গ্যাপটার কারণে কিন্তু নিচ্ছে না, তাহলে এই গ্যাপটাও কিন্তু রাখা যাবে না। এই লাইনটাকে ধরে সুন্দর করে এটাকে আমাদের অ্যাডজাস্ট কিন্তু করে দিতে হবে। এই যে অ্যাডজাস্ট হয়েছে, আমরা কন্ট্রোল জিরো দিচ্ছি। দেখেন সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোর কারণে কিন্তু অনেক সময় আপনাদের এটা নাও হতে পারে, এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে সব কিছু সুন্দরভাবে অ্যাডজাস্ট থাকে। আবার শেপ বিল্ডার টুলে ক্লিক করতেছি, এখান থেকে আবার দেখি যে অ্যাডজাস্টগুলো না হলে যে সমস্যাটা হয় আপনারা নিজেরা কিন্তু বুঝতে পারতেছেন যে আসলে কী ধরনের সমস্যাগুলো হতে পারে। তো আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। ওকে, তারপরে এখান থেকে এই দুইটা পয়েন্ট আমি অ্যাডজাস্ট করে দিলাম। দেন এই পাশ থেকে এই অংশটাকে আমি একটা করে নিব, এইদিকে চলে আসতেছি, এখানে এইটাকে রাউন্ড করে দিব। দেন নিচে এই অংশটার সাথে এই পাশে এই শেপের এই অংশটা আমরা একটা করে দিব। দেন এটাকে আমরা মার্জ করে সুন্দর করে এই দিক থেকে নিয়ে আসব। ঠিক আছে, তো দেখেন আমি কিন্তু কোনো জায়গায় কিন্তু স্কিপ করতেছি না, যাতে আপনারা সহজে সব কিছু করতে পারেন। তার জন্য এই যে এবারে কিন্তু আমাদের সব কিছু ঠিক আছে, এই দিকের এই অংশগুলো এখানে কোনো সমস্যা নেই। ওকে, একটু জুম করে দেখতে হবে যে কথা কোনো কিছু ছাড়া যাচ্ছে নাকি, তার জন্য আমি জুম টুলে ক্লিক করে নিচ্ছি। এই অংশটুকু আগে দেখি, এই যে দেখেন এইখানে কিন্তু একটু বাকি আছে, এই যে এই জায়গায় একটু লাইনটা মনে হচ্ছে একটু বাইরে গেছে, এটাকে ধরে নিতে হবে। যদি কোনো অংশ আপনার বাইরে মনে হয় অবশ্যই সেগুলো ধরে নেবেন, তাহলে আপনারা একদম সম্পূর্ণটা ভালো করে একটা আউটপুট পাবেন, নাহলে কিন্তু আউটপুটটা ভালো হবে না, একটু এবড়ো থেবড়ো আসতে পারে।
তো আমার এই পাশে এই অংশটুকু ঠিক আছে, এই পাশে এই অংশটুকু ঠিক আছে। এদিকে দেখি এদিকে আমাদের ঠিক আছে কিনা। এখানে এই যে এখানে একটু আছে, এটাকে ধরে নিলাম নিচে। ওকে, তো এদিকে আমাদের সব কিছু কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে এই যে বেশি চলে আসতেছে। এটা কন্ট্রোল জেড দিচ্ছি, একদম পিছনে গেলাম। তো এদিকে সব কিছু ঠিক আছে, কন্ট্রোল 0 দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বাইরে ক্লিক করি আগে, দেন এই শেপটাকে আমি সিলেক্ট করে আগে আনগ্রুপ করে নিচ্ছি। মানে ভিতরে যে শেপগুলো আছে আমাদের তো গ্রুপ করে ফেলছিলাম, এটাকে আমি আনগ্রুপ করে নিচ্ছি। আমি ভিতরের শেপটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি ফিল থেকে স্টক থেকে ফিলে কনভার্ট করে দিলাম। এটাকে সিলেক্ট করে এটাকে আনগ্রুপ করে নিচ্ছি, আবার এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে স্টকটাকে ফিলে কনভার্ট করে দিলাম। এখন আমরা যেটা করবো এখান থেকে ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করবো, ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করবো, এই যে কোনো একটা লাইনের উপরে ক্লিক করে লাইনগুলোকে সব ডিলিট করে দেবো। তাহলে আমাদের এই ধরনের একটা ডিজাইন দেখতে পাবো। দেন সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করবো, দেন এখান থেকে যে স্টক রয়েছে স্টকে ক্লিক করে স্টকটাকে তুলে দিব। তাহলে পূর্ণাঙ্গ একটা ডিজাইন দেখতে পাচ্ছি। এখন এটার মধ্যে যদি আপনি আরও কোনো কালার অ্যাপ্লাই করতে চান, যেমন আমি যদি এই জায়গাটাতে সেই বাটন একটা ইলিপ ড্র করে নিলাম ব্ল্যাক কালারের, বা এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, এই কালারে দিলাম। এবং এটাকে যদি আপনি কালার যদি চেঞ্জ করতে চান, যদি কালার চোখ দিতে চান আর কি, আপনার চোখ কিন্তু দিতে পারেন, যদি দিতে চান আর কি, আপনার যদি ইচ্ছা হয় যে আমরা চোখ দিব তাই দিতে পারেন। এটাকে আমি অল্ট বাটন প্রেস করে কপি করে নিয়ে আসলাম, এখানে রাখলাম। তাহলে আপনি কিন্তু এইভাবে চোখও দিতে পারেন, যদি আপনার ইচ্ছা হয় যে আমি চোখ দিব তাহলে দিতে পারেন, আর যদি চোখ দেওয়ার না ইচ্ছা মনে হয় তাহলে দিবেন না। এবং এটাতে আপনি আরেকটু কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি চান যে এই দুটোকে আবার ব্লেন্ড করে নিতে, সেটা করতে পারেন। এখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করে এই অংশটাকে মাইনাস করে দিতে পারেন, এইভাবে মাইনাস করে দিতে পারেন। ঠিক আছে, এইভাবেও কিন্তু আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারেন। তো দেখেন সুন্দর কিন্তু একটা লুক চলে আসে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমাদের প্রেজেন্ট করতে হবে, এবং এখান থেকে আপনি যে কোনো কালার কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এই জায়গা থেকে যে কালারটা দিবেন আপনার সেই কালারটা কিন্তু চলে আসবে এখানে। তো আমাদের এই যে প্রেজেন্টটা দেখতে পাচ্ছি আপনার এখানে যে প্রেজেন্টেশনটা, এটা আপনাকে তৈরি করতে হবে। এটা কীভাবে করবেন চলুন দেখে। তো এখান থেকে আমি আমার একটা ফাইল ওপেন করে নিচ্ছি, সেটা হচ্ছে আমার এই যে এই ফাইলটা কই গেল, যে এই ফাইলটা, আমি এই ফাইলটাকে সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। এটা আমার এখানে ওপেন হয়ে গেল। তো আমার উপরে যে ফাইলগুলো সেগুলো আমি অফ করে দিচ্ছি। দেন এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটাকে মকআপ বলা হয়, এটার মধ্যে আমরা এখানে আমাদের ডিজাইনটা অ্যাপ্লাই করব। তার জন্য এখান থেকে যে লোগো হেয়ার ডাবল ক্লিক এখানে লেখা আছে, এটার উপর আমি ডাবল ক্লিক করলাম, এই লেয়ারটা ওপেন হলো। আমার আগের ডিজাইনগুলো সব অফ করে রাখলাম। এখন ইলাস্ট্রেটর অ্যাপ্লিকেশনটা অন করে আমার যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ড্রাগ করে আমি ফটোশপের এখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে এটা চলে আসবে, এখান থেকে টিকমার্কটা দিয়ে দিলাম। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে এটাকে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করলাম। তারপর কন্ট্রোল থেকে কন্ট্রোল ডি দিলাম, ডি দেওয়ার পর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। এই ডিজাইনটাকে ধরে একটু বড় করে দিচ্ছি, অল্ট এবং শিফট বাটন ধরে, অল্টার বাটন ধরে চতুর্থ সাইডে একটু বড় করে দিলাম। তারপর এটাকে ক্লোজ করব, ক্লোজ করার পর ইয়েসে ক্লিক করব, ইয়েসে ক্লিক করলে এই ডিজাইনটা কিন্তু আমার এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যেহেতু আমি এখানে চোখের ইয়াটা তুলে ফেলছিলাম এর জন্য কিন্তু এটা চলে আসে এখানে ছিদ্রগুলা। আর আপনার যদি চান যে না আমি চোখের এই অংশটা রাখবো না, একদম প্লেন রাখবো, যেমন আগেরটা আমাদের প্লেন ছিল, আমি যদি কন্ট্রোল জেড দিয়ে একটু কন্ট্রোল জেড দিচ্ছি, এটাকে ডিলিট করে দিই, এই প্লেন আছে আপনি প্লেনও রাখতে পারেন। এটাকে সিলেক্ট করে আবার যদি আমি নিয়ে যাই ড্র্যাগ করে, সরি এখানে তো দিলে হবে না আমাদের, এটাকে ডিলিট করে দিচ্ছি। আমাদেরকে আগে এটাকে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। এখানে যখন আসবো আমরা তখন এখানে কাজ করবে, মূলত ওখানে কাজ করবে না। তো আমি এটাকে আবার ড্র্যাগ করে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, চলে আসলো। দেন এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, এটাকে সেন্টারে নিয়ে যাচ্ছি, সেন্টারে রেখে ছেড়ে দিলাম। তারপর এটাকে ক্লোজ করলাম, ইয়েসে ক্লিক করলাম। তাহলে দেখেন এবার কিন্তু আমাদের পুরো ডিজাইনটা চলে আসে। তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ ব্যবহার করে এই ডিজাইনটা তৈরি করতে পারি। মেন ডিজাইনটা হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে, আর আমাদের যেটা প্লেন বা প্রিভিউ যে ডিজাইনটা, প্রিভিউ ডিজাইনটা কিন্তু হচ্ছে আমাদের ফটোশপের মধ্যে। এটা আগে থেকে কিন্তু আমার এই মকআপটার ডিজাইন করা ছিল, বিধায় কিন্তু আমি জাস্ট এখানে ফাইলটাকে এনে পেস্ট করে দিলে কিন্তু ফাইলটা এখানে চলে আসে। তো আপনাদের হয়তো বা এই মকআপগুলো নাও থাকতে পারে, আপনি গুগলে সার্চ করলে অনেক মকআপ পেয়ে যাবেন, সেখান থেকে সেগুলো ডাউনলোড করে আপনি আপনার ডিজাইনটাকে প্রেজেন্ট করতে পারেন। আর যদি এই মকআপটা কারো প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আর আশা করি আপনাদের আজকের ডিজাইনের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা এখান থেকে যদি কিছু শিখতে পারেন, অবশ্যই যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পরবর্তীতে আরও নতুন নতুন শিক্ষণীয় ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।